নদিয়ার কৃষ্ণনগর জেলার দায়রা আদালত শুক্রবার এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলো সকলে। রাজাশীল নামে এক অভিযুক্তকে আদালতে পেশ করার সময় ঘটে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজাশীল হঠাৎ কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। আদালত চত্বরে তীব্র গতিতে পালাতে শুরু করে। সেই ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। তবে সজাগ ছিলেন আদালতের নিরাপত্তায় থাকা পুলিশকর্মী ও আইনজীবীদের সহকারীরা। তৎপরতার সাথে অভিযুক্তকে ফের আটক করতে সক্ষম হন তারা। পুলিশ জানিয়েছেন, রাজাশীলের আগে একাধিক অভিযোগের সাথে যুক্ত ছিল এবং তাকে জজ সাহেবের কাছে পেশ করার সময় এই পালানোর চেষ্টা করে। তবে পুলিশের সতর্কতায় শেষ পর্যন্ত তার পরিকল্পনা ব্যর্থ হয়। এই ঘটনার পর আদালত চত্বর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের দক্ষতায় প্রশংসা করেছেন। এমন তৎপরতায় প্রশাসনের প্রতি ভরসা আরও বেড়েছে বলে জানান অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে একটা আসামির প্রোডাকশন ছিল, কোতালি থানা থেকে কোর্টে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে ওখানকার যে পুলিশ অফিসার ওনার হাতে কামড় দিয়ে ও এখান থেকে পালিয়ে যায়। আমাদের লকলাকদের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় এবং আইনজীবীদের সহযোগিতায় আসামিটা উদ্ধার হয়। মানে কি কেস ছিল? উদ্ধার হলো নার্সিংহোমের সামনে থেকে, কৃষ্ণনগর সেন্ট্রাল নার্সিংহোমের সামনে থেকে। কি কেস ছিল? কোন ঘরের কেস ছিল? ঘর বলতে আজকে চালান এসেছিল 399,402। নামটা জানেন? নাম জানি না সঠিক, আমি এখন কটা নাগাদ হলো? এই তো 12:30। আপনার নাম? আর আমার নাম শতদল দত্ত। আমি কৃষ্ণনগর ফৌজদারি আদালত শাখা কমিটির লকলাক অ্যাসোসিয়েশনের সম্পাদক। হ্যাঁ, আজকে যখন ওই আসামির নাম হচ্ছে রাজাশীল, বাবার নাম বিজয় সিং, নাজিরাপাড়া, ওকে যখন জজ সাহেবের কাছে প্রডিউস করা হচ্ছিল, ওর বিভিন্ন কেস আছে। 2015-তে কেস আছে, 2018, 2022-এ বিভিন্ন হিনিয়াস ক্রাইমের সাথেও জড়িত, এবং তার পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট হয়েছিল অ্যারেস্টের পর। ওকে যখন প্রডিউস হচ্ছিল, সেই মুহূর্তে ও পুলিশকে করে একটা পালানোর অ্যাটেম্প নিয়েছিল। কিন্তু আমাদের জেলা পুলিশ আমরা সজাগ ছিল এবং ওখানকে যারা কর্তব্যরত পুলিশকর্মীরা ছিল ওরা সজাগ এবং সচেষ্ট হওয়াতে তখনই তাকে তৎক্ষণাৎ ধরে নেওয়া হয় এবং ওর যে পালানোর যে প্রচেষ্টা সেটা আমরা ব্যর্থ করে দিই। কোথা থেকে ধরে পুলিশ? ওর পাশ থেকে ও জাস্ট পালানোর যে চেষ্টা করে, যে প্রচেষ্টা করেছে, যে কয়েক পা এগাতে তার কয়েক থেকে আশেপাশ থেকে ওকে সাথে সাথে পুলিশ ধরে নেওয়া হয়। পিছু ধাওয়া করে ওখান থেকে ধরে নেওয়া হয়। ঠিক আছে। কী কী বিষয়ে কেস ছিল তার উপর? বিভিন্ন মারামারির কেস আছে, তারপরে অ্যাটেম্প টু ডাকাতি, এসব কেস আছে। আপনার নাম? কৃষ্ণেন্দু গোস্বামী।